দশকের পর দশক ধরে কঠোর নিয়ন্ত্রণে থাকা গাজার আইনি অবস্থান আমেরিকায় বদলাতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন গাজাকে যুক্তরাষ্ট্রের ফেডারেল মাদক আইনের সবচেয়ে কঠোর শ্রেণী শিডিউল 1 থেকে সরিয়ে শিডিউল 3 ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। এর ফলে হেরোইন ও এলএসডির মতো মারাত্মক মাদকের তালিকা থেকে মুক্তি পাচ্ছে গাজা। হোয়াইট হাউসের ওভাল অফিস সূত্রে জানানো হয়েছে, এই পরিবর্তনের লক্ষ্য মূলত চিকিৎসা ও গবেষণার পথ সুগম করা। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেন, অনেকেই এই পরিবর্তন দেখতে চান, কারণ এতে গবেষণার এমন সব দরজা খুলবে যা এতদিন অসম্ভব। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। বর্তমানে গাজা শিডিউল 1 তালিকাভুক্ত হওয়ায় এটিকে চিকিৎসাগতভাবে অকার্যকর ও উচ্চ ঝুঁকিপূর্ণ মাদক হিসেবে বিবেচনা করা হয়। শিডিউল 3-তে স্থানান্তর হলে গাজা নিয়ন্ত্রিত হলেও স্বীকৃত ওষুধের কাতারে চলে আসবে এবং চিকিৎসা গবেষণার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা অনেকটাই শিথিল হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত রাতারাতি সব আইনি জটিলতা দূর করবে না। বিশেষ করে ব্যাংকিং লেনদেন ও বিনোদনমূলক ব্যবহারের ক্ষেত্রে ফেডারেল বাধা এখনও বহাল থাকবে। তবে গাজা শিল্প বড় ধরনের কর সুবিধা পাবে, যা এই খাতকে আরও শক্তিশালী করবে। জনমত জরিপে দেখা গেছে, প্রতি 10 জন আমেরিকানের মধ্যে অন্তত 9 জন চিকিৎসার প্রয়োজনে গাঁজা ব্যবহারের পক্ষে। তবে আইনগতভাবে এই পরিবর্তন কার্যকর করতে প্রশাসনকে সংশ্লিষ্ট ফেডারেল সংস্থার অনুমোদনের মধ্য দিয়ে যেতে হবে। সব মিলিয়ে অপরাধীকরণ কেন্দ্রিক নীতি থেকে বেরিয়ে আসার পথে এটি যুক্তরাষ্ট্রের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।